আমার বন্ধুগণ দুনিয়া আখিরাতে সম্মানিত হওয়ার জন্য তিনি সুন্দর করে বলে দিয়েছেন। কিতাবটার নাম হলো চোখে দেখা কবরের আযাব। আমার ভাইরা, কেউ কোনো দিকে তাকাইবেন না। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, একটু পরে মারাও দিতে পারি। ভাইজান, কারো দাও দেখে কেউ যাবেন না বন্ধু। ছেলেটা খান্দার ডাক দিয়ে কয়, কাকা আমি আমার আব্বাকে কবরে নামানোর আগে আমি গর্তটাকে চেক করে দেব। এইবার বচ্চ মানুষ, অবাদান বালক ছেলে, নওজোয়ান যুবক সন্তান সাধারণ একটা কাঠি নিয়ে যখন কবরের সাইটের মাটিটা সরাইলো, গর্তের সাইটের মাটিটা সরাইলো, মাটিটা সরানোর সাথে সাথে আমার বন্ধুগণ বিষাক্ত একটা সাপ এমন ভাবে ফনা তুলে সামনের দিকে চলে আসলো। ছেলেটা একটা লাফ দিয়া বাজান কবর থেকে উঠে গেল। ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে পারবো না। ও বাবা দি, সাপ একবার সামনের দিকে যায় আর একবার পিছনের দিকে নিয়ে যায়, একবার সামনে যায় আর একবার পিছনের দিকে বাদাম যখন রিটার্নে যায়, লোকটা কান্দে, ছেলেগুলি কান্দে, লোকগুলি কান্দে, ছেলেটা কান্দে। হায় হায়, কি হইল কবরের কোন তাৎক্ষণিক নগদ সাপ দেখা যায়। এতদিন শুনেছি মাটি দেওয়া হয়ে গেলি, এরপরে বান্দার আমল অনুযায়ী বান্দার গুনাহ হিসাবে আযাব গজব শুরু হয়ে যায়। কিন্তু এই লোকটার কি এমন হয়ে গেল? ছেলেটা ডাক দিয়ে কয়, কাকা গো, আপনাদের হাতে ধরি পায়ে ধরি আমার আব্বাকে আপনি কবরে নামাইবেন না। প্রয়োজন বোধে আমার আব্বা জানকে আর একটা কবর খনন করায় দেন, আর একটা কবরে রাখেন। এই কবরে যত সাপ দেখা গেছে আব্বাকে এই কবরে শোয়াইতে পারবো না। আরে ভাইয়া, এইবার সিদ্ধান্ত অনুযায়ী উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিয়ে নিলেন। দ্বিতীয় আর একটা কবর আমার বন্ধুগণ খনন করা হলো। দ্বিতীয় কবর যখন ডাক দিয়ে বললেন, ও চাচাজি, দ্বিতীয় আর একটা কবর খনন করেন, আমি আমার আব্বাকে ওই জায়গায় শোয়াবো। এই প্রথম কবরে আমি আমার আব্বাকে আমি শোয়াইতে পারবো না, যেহেতু এই কবরে সাপ দেখা গেছে, আমি আমার আব্বাকে কবরে শোয়াবো না। আরে ভাইয়া, দ্বিতীয় কবর যখন বাজান খনন করা হইল, দ্বিতীয় কবরের মধ্যে যখন আবার পাপকে রাখবে, বাবাকে যখন দ্বিতীয় কবর আমার বন্ধুগণ শোয়াবে, ছেলেটা আবার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা মনে যদি কিছু না নেন, আমি কবরটার একটু চেক করতাম। আমার আব্বাকে আমি কবরে শোয়াইতে দেই নাই, ওই কবরে শোয়াইতে দেই নাই, আর একটা কবর খনন করাইছি। আমি আমার আব্বাকে ভালোবাসি, আমার আব্বাকে আমি অনেক ভালোবাসি। আব্বাকে আমি এই জায়গায় কবরে রাখবো না, যেই জায়গায় সাপ দেখা গেছে আমি ওই জায়গায় রাখবো না। এই জন্য অনুমতি চাই। ওই কবরটা, দ্বিতীয় কবর সন্তানটা ডাক দিয়ে বলতেছে, দ্বিতীয় কবরটা আমি চেক করব। এবার সন্তান, নিজের সন্তান, আমার বন্ধুগণ সন্তান, আমার বন্ধুগণ পুত্র সন্তান যখন দ্বিতীয় কবরটাও চেক করলো, নজর করে দেখতে পায় আগের কবরে একটা গর্ত ছিল, এখন দেখতেছে আমার বন্ধুগণ এই কবরে 2-3টা গর্ত দেখা যায়। ছেলেটার মনে আবার ভয় ঢুকে গেল। ভয় ঢোকার পর ছেলেটা ডাক দিয়ে বলল, আমি আবার চেক করে দেখি। এবার আস্তে আস্তে করে কাঠি দিয়ে যখন গর্তগুলোর মুখের মাটি সরাইলো, মাটি সরানোর সাথে সাথে এইবার ছেলেছ, ও বাবা দি উপস্থিত মুসল্লিয়ানে কেরাম সহ আলেম ওলামা সবাই মিলে দেখতেছে, হায় হায়, আগের কবর থেকে একটা সাপ বের হয়েছিল, এখন দেখা যায় 3টা গর্ত থেকে 6টা সাপ বের হইল। প্রত্যেকটা কবরে 2টা করে সাপ, আর এমন ভাবে তাদের বিষাক্ত আহারে ফনা তোলে, এমন ভাবে তারা নিঃশ্বাস ছাড়ে, কেমন জানি আগুনের মতন বের হয়, আবার যখন সাপ ভিতরে ঢুকে আগুনের মতন আবার পিছনে চলে যায়। কেরোসিন তেল মুখে নিয়ে আমার বন্ধুগণ আগুনে ফু দিলে যেরকম আগুন সামনের দিকে যায় আবার পিছনের দিকে নেওয়া যায়, এইরকম করে ছেলেটা দেখার পর ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, মালিক ও আমার আল্লাহ, দেন না একটা ডাক, দেন না, মায়া লাগায় বলেন না আল্লাহ।
আওয়াজ দিয়ে বলেন না আল্লাহ। আমার বন্ধুগণ ছেলেটা ডাক দিয়ে বললেন, আল্লাহ জানি না আমার আব্বার কি পাপ আছে, এই পাপের শাস্তি হিসাবে মনে এইভাবে কবর দেশে সাপ দেখা যায়। আল্লাহ গো, আমি সন্তান হিসেবে বলতেছি আমার বাবাকে মাফ করে দেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, ছেলেটা আমার বন্ধুগণ অনেক কান্নাকাটি করতেছে। না না, কোনো কাজ হচ্ছে না। সাপ জায়গায় রয়ে গেল, প্রথম কবরও সাপ, দ্বিতীয় কবরও সাপ। এইবার ছেলেটা তৃতীয়বার আবার রিকোয়েস্ট করে বলতেছে, চাচাজি হুজুরের পায়ে ধরে বলতেছি আপনার একটু সিদ্ধান্ত দেন, এই দুই কবরে আমার আব্বাকে শোয়াবো না তৃতীয় আর একটা কবর খনন করেন। তৃতীয় আর একটা কবর খনন করালো বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। তৃতীয় কবরটার মধ্যে বাজান একটা নয় দুইটা নয়, প্রথম কবরে একটা গর্ত দেখে গেছে, দ্বিতীয় কবরে তিনটা গর্ত, আর তৃতীয় কবরে বাজান দেখা যাইতেছে পাঁচটা গর্ত। এই পাঁচটা গর্তের মধ্যে সাপ আর বিচ্ছুতে ভরা। ছেলেটা ডাক দিয়ে বলে, না না না, আমি বেটা বেঁচে থাকতে আমার আব্বাকে আমি এইভাবে আযাবের মধ্যে দিতে পারি না। আমার এই বাবা সাপের কামড় খাবে, এই বাবা বিষক্রিয়া আক্রান্ত হবে, এই বাবা বিষাক্ত বিচ্ছুর কামড় খাবে, তা হতে দেব না। প্রয়োজন বোধে আমি মারা যাব, কিন্তু আমার বাবাকে আমি শোয়াবো না এই জায়গায়। আরে বন্ধু, এলাকার মানুষগুলো বিরক্তি ভাব প্রকাশ করে ডাক দিয়ে বলল, তোমার বাবার আযাবের কারণ, তোমার বাবার পাপের কারণে তোমার বাবার আযাব হবে, তাতে আমাদের কি? তোমাদের বাবাকে এখন কবরের মধ্যে রেখে দাও, আর পারবো না তোমার বাবার জন্য দেরি করতে। অবাদান ছেলেটাকে দুই তিনজন মিলে ধরলো, ধরে আমার বন্ধুগণ এক পর্যায়ে যখন আটকাইলো, লাস্টার ওয়ারিশ হিসাবে ছোট ভাই, আপন ছোট ভাই, মৃত মানুষের ছোট ভাইটা ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে আমার ভাইকে যে কবরে শোয়ানো দরকার শোয়ায় দেন, এটা আল্লাহর ব্যাপার আর আমার ভাইয়ের ব্যাপার। আমার ভাইটাকে আর দেরি করতে দেব না, আর ভাইটাকে দাফন কাফনের জন্য আর সময় নেব না। আরে বন্ধু, এবার যখন লাশটা কবরে নামাবে, ঠিক এই মুহূর্তে বাজান বহু দূর দূরান্ত থেকে দেখা গেল একজন দরবেশের মতন মানুষ কান্দে একটা কোদাল নিয়া, মাথায় পাগড়ি পরিত অবস্থায়, আমার বন্ধুগণ মুখটা ভরা সুন্দর, গাল ভরা দাড়ি, আমার বন্ধুগণ কান্দে ডাক দিয়ে কয়, দাঁড়াও, আগে লাশটা কবরে নামায়ও না। আমার কথা আছে, লাশটার সন্তানকে, এই মৃত ব্যক্তির বেটাটাকে আমার একটু তার কাছে নিয়ে চলো। ছেলেটা হাত দুইটা ঝাড়া দিয়া ডাক দিয়ে কয়, কাকা আমি এই বাবার সন্তান, বলেন আপনি কি বলবেন? এইবার বাদান দিয়ে বৃদ্ধ লোকটা, বুজুর্গ মানুষ আসিয়াই ছেলেটাকে সবার সামনে এত দূর একটা চপরাঘাত, এত দূর একটা আঘাত করলো, এত দূরে থাপ্পড় মারলো। থাপ্পড় মারিয়া ডাক দিয়া কয়, তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই, তোর বাবার কবরে সাপের কারণ হলো তুই, তোর বাবার কবরে আযাবের কারণ হলো তুই। তোর মতন ছেলে থাকতে তোর বাবার কবরে কেন সাপ দেখা দিবে? তুই এখনো সময় আছে, ভালো হয়ে যা। ছেলেটা আমার বন্ধুগণ হতভম্ব হয়ে গেল, চুপ হয়ে গেল। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, কাকা আরো মারেন, যদি আমার কারণে বাপের আযাবের কারণ হয়, আমাকে আরো মারেন, আরো আঘাত করেন, এরপরও আমার বাবাকে যেন আল্লাহ মাফ করে দেয়। লোককে ডাক দিয়ে বলতেছে, বেটা রে, সবার সামনে আমি বলবো না তোর বাবা কি পাপের কারণে তোর বাবাকে এইভাবে কবরের মধ্যে আযাবের দৃশ্য প্রকাশ্যে দেখা দিয়ে গেছে। বেটা রে, তুই একটু আউলিয়া, তুই একটু ফাঁকে আয়, আমি তোকে বলে দিই বেটা, তুই তওবা করবি। বলে, না না কাকা, না না হুজুর, না না কাকা, না গো আল্লাহর বান্দা, মুরব্বী মানুষ, আগে বলেন আমার কি পাপ? বলে, আমি এটা পরে বলবো, আগে তুমি সাইডে আসো। এবার আমার বন্ধু
বন্ধুগণ, এই বুজুর্গ ব্যক্তি কাঁধে হাত দিয়ে বলতেছে চলো যাই, সামনে যাই। উপস্থিত হাজরানে মজলিসদেরকে সবাইকে দাঁড় করায় রেখে এই বৃদ্ধ মানুষটা বালকটার যুবকটার কাঁধে হাত দিয়ে একটু দূরে নিয়ে গেল। দূরবর্তী স্থানে নিয়ে যাই আমার বন্ধুগণ সবাই মিলে নজর করে দেখতেছে। বৃদ্ধ মানুষটা বলে, বৃদ্ধ মানুষটা আঙ্গুল উঁচু করে কথা বলে, আর যুবকটা মাটিতে গড়াগড়ি পেরে কান্দে। একবার মাটি থাবড়ায়, আবার মাথায় থাবড়ায়, হায় হায় এই কারণে আমার বাবার কবরে আল্লাহ। আর এই যুবকটা বারবার মাথায় থাবড়ায় আর বারবার কেমন জানি মাটি থাবড়ায়, নিজে নিজে বাদান হাতের চামড়া গোস্তের মধ্যে কামড় দেয়। এলাকার লোকেরা ডাক দিয়ে কয় ব্যাপার কি, এই বুড়া লোকটাকে আর এই যুবক কি ভুল করেছে? এইভাবে বুড়া লোকটা কথা বলতেছে আর এই যুবকটা কাঁদতেছে। হঠাৎ করে আমার বন্ধুগণ যুবকটা মাটিতে গড়াগড়ি পাড়িয়া আস্তে করে উঠিয়া ধুলাবালি ঝাড়ে আর ডাক দিয়ে কয় কাকা আপনারা লাশ কবরে নামায়েন না, আমি বাড়িতে যাব আর আসবো। আমি খুঁজে পাইছি আমার কিসের কারণে, আমার কোন গুনার কারণে আমার আব্বাকে এইভাবে আল্লাহ পাক আযাবের মধ্যে গ্রেফতার করবে আমি খুঁজে পেয়েছি। তার কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহর কোন বান্দা বান্দি কোন সন্তান যদি এলেম থাক আর না থাক, লেখাপড়া জানুক আর না জানো, আল্লাহর কোন বান্দা বান্দির সন্তান ছেলে মেয়েরা যদি বাপ মাকে উদ্দেশ্য করে একবার কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমাটা যদি একবার পাঠ করে বিশুদ্ধভাবে, পৃথিবীর যে প্রান্ত থেকে ছেলে মেয়ে বাপ মাকে উদ্দেশ্য করে কালেমা পাঠ করবে, আমার বন্ধুগণ মুফাসসিরিন ইকরামগণ লেখেন এই কালেমা পাঠের বরকতে বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দিবে। আহারে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও বন্ধু, আমার কথা শুনলে তো এমনি অটোমেটিক দিল নরম হয়ে যায়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যেই যুবকরা আজকে বউ পাইয়া মাকে ভুলে গেছ, তাদের জন্য আজকের এই বয়ানটা করি। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ বললেন, নবী গো, যারা ঈমান আনছে তাদের প্রতি আমার দুইটা কর্মসূচি। এক নাম্বার, আমি আল্লাহকে ভয় করবে। আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কোনদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বাইরে কোন দিকে নজর নাই। খুব খেয়াল করে শুনবেন, আজকে আমার আপনার মন কান্দে না মা বাবার জন্য। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, মার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। দুনিয়ার ব্যবসা মানে পাগল বানাইলো, আমি বাবার কবরটা জিয়ারত করার সময় পাইলাম না। জানেননি ঘটনা, যেই আলীর কথা বলতেছিলাম আমার বন্ধুগণ, সেই আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত। হযরত আলী বলেন, একদিন আমার নবীর কান্না দেখছি বুবার মতন। এরে বন্ধু, একজন সাহাবী নবীর সামনে আইসা মার কথা বলা মাত্রই আল্লাহর নবী চোখের পানি দরদর করে ছেড়ে দিয়া দাড়ি ভিজে ফেলছে। নবীজির দাড়ির আগা বেবে পানির ফোঁটাগুলি টপ টপ করে পড়ে, গালের গোশত থরথর করে নড়ে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বললেন, নবী আপনি এইভাবে কাঁদেন কেন? আমার নবী ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা রে, তোমরা বড় ভাগ্যবান, তোমাদের মা বাপ আছে, আমার মাও নাই, আমার বাবাও নাই। মার কথা শুনলে আমার কলিজায় কেমন জানি মায়া বেড়ে যায়।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা হযরত আলী থেকে বর্ণিত। নবীজির জামাই হযরত আলী বলেন, আমার বন্ধুরে হাসান হুসাইনকে একদিন কোথা থেকে যেন হযরত আলী সফর থেকে আসি, হযরত হাসান হুসাইনকে ডাক দিছে আব্বু। হাসান আর হুসাইন নবীজির কোলে বসা ছিলেন। হযরত আলী আয়েশা ডাক দিলেন আব্বু। হাসান আর হুসাইন নানাকে চুম্বন করে নানার কোল থেকে নেমে যেয়ে বাবা আলীর কোলে উঠে গেল। হযরত আলী দুইটা সন্তানকে দুই কাঁধে নিয়ে হাসানকে একবার চুমা দেয়, হোসেনকে একবার চুমা দেয়। সমস্ত সাহাবীরা দৃশ্য দেখে হাসতেছে, আর নবীজি এই দৃশ্যটা দেখে আমার বন্ধুরে চোখের পানি ছেড়ে কান্দে। হযরত আলী ডাক দিয়ে বলেন, হাসান হুসাইন তোমাদের নানা আমার নবী কান্দে কেন বুঝলাম না, কি করেছো? হাসান হুসাইন ডাক দিয়ে বলেন, আব্বা বলতে পারবো না। হযরত আলী নামায় দিয়া নবীর কাছে যায়, ডাক দিয়ে বলতেছেন, গো নবীজি আমার সন্তানরা কি আপনাকে কোনো কষ্ট দিছে নাকি? আমার নবী ডাক দিয়ে বললেন, আলী রে তোমার সন্তানরা আমাকে কোনো কষ্ট দেয় না, তাইলে কাঁদেন কেন হঠাৎ করে? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আলী তুমি যখন আজকে হাসানকে চুমা দিলা, হোসেনকে চুমা দিলা, হাসান হুসাইন তোমাকে আব্বু বলে যখন চুমা দিল, আব্বু বইলা যখন জড়াইয়া ধরলো, তখন আমি মুহাম্মদ নবীর মনটা আমার বাবা আব্দুল্লাহর দিকে চলে গেছে। আমার মা মিনার দিকে চলে গেছে। আলী রে আজকে যদি আমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, আমার মা মিনা বেঁচে থাকতো, তাহলে আমি মুহাম্মদ আমার বাবা মাকে চুমা খাইতো। আমার বাবা মা আমারে মুহাম্মদ বলে আদর করে চুমা খাইতো। আলী আমার মাও নাই, আমার বাবাও নাই। বাজান দেখেন দিলটা নরম হয়নি। এই তো সেই মাস যেই মাসে নবীজি দুনিয়াতে আসছিলেন, যেই মাসে নবীজি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আবার নবী কেমন বাবার ভক্ত ছিল। বিক্রমপুরের বাইরা, লৌহজং থানার বাইরা, কোন দিকে নজর নাই। ও হাদিজা বান্দার, কে গো বাবার জন্য কানবা, কে যে মার জন্য কানবা? তুমি কেন আল্লাহকে ভয় পাইবা না? আমার নবীজি বাবার কত পাগল ছিলেন। আল্লাহর নবীর বয়স যখন 7 বছর কিংবা 6 বছর, ও বাদান আমার নবী অন্যান্য সাথীদের সাথে খেলতে গেছে খেলার মাঠে। খেলা যখন শেষ হয়ে গেল, বিকাল যখন হয়ে গেল, সব ছেলেদের বাবা মা এসে ছেলেদেরকে নিয়ে যায়। নবী জিজ্ঞাসা করে, কই যাও? সাথীরা ডাক দিয়ে বলে, আমাদের মা বাবাদেরকে পাঠাইছি, আমরা যার যার বাড়িতে চলে যাই। আমার নবীজি দেখতেছেন সব সাথীদের বাবারা এসে ছেলেদেরকে কোলে করে অথবা হাত ধরে নিয়ে যাইতেছে। আমার নবী আর দিকে ফিরিয়া ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ সব ছেলেদের বাবা আছে, আমার বাবা কি নাই? আমার বন্ধু দেখেন তো দিলটা নরম হয়নি। আল্লাহর রাস্তায় এখন কেউ ছোটাছুটি করবেন না। সবাই কিন্তু নবীর আশিক হইতে পারবেন না, সবাই কিন্তু কানতে পারবেন না, সবাইকে আল্লাহ কবুল করবে না। যার যার বাপ মার কথা চিন্তা করে, যার যার কবরে চিন্তা করে আমার বন্ধুগণ দেখেন দিলটা নরম হয়নি। নবীর জীবনী শুনে, নবীর জীবনী শুনে নবীর উম্মতরাই তো কাঁদবে, নবীর আশিকরাই তো কাঁদবে, নবী ছাড়া উপায় নাই। ভাইয়া
সন্তান আর সন্তানের যখন ছোট দাদা কবরে নামবে, ছেলেটা ডাক দিয়ে বলতেছেন আব্বাকে কবরে নামাবো। আমার বন্ধুগণ লাশটাকে নামানোর জন্য যখন লাশটা সবাই ধরলো, ধরিয়া যখন আমার বন্ধুগণ কবরের দিকে নামাবে, সম্মিলিত কণ্ঠে সবাই যার যার মতন মাটি নিতেছে। আমার বন্ধুগণ মাটি নিয়ে যখন পড়া শুরু করলো, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এইভাবে যখন আমার বন্ধুগণ দোয়া কালামা যখন পাঠ করা শুরু করলো, হঠাৎ করে বেটা ডাক দিয়ে বলতেছেন চাচাজি, ও এলাকার মুরব্বী উলামায়ে কেরাম শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমার আব্বার লাশ নামায় না। আপনারা তো অনেকে কবরটা খেয়াল করে দেখেন নাই, আমার কাছে কেমন জানি কবরটা ভয়ঙ্কর মনে হইতেছে। কি ভয়ঙ্কর তোমার কাছে কেমনে মনে হলো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন চাচাজি, কবরের ডাইন সাইডে দেখছেন কিনা গর্তখানা আপনারা দেখতেছেন কিনা? বলে বাবার এরকম কবরের মধ্যে মাটি খনন করলে বিভিন্ন সাইড কর্নারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে গর্ত থেকে যায়, এটা তেমন কোনো ভয়ের কারণ নাই। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ও চাচাজি, আমি আপনার কথাটা মানতে পারলাম না চাচা, এই কবরের এই গর্তটা দেখে কেমন জানি সন্দেহ বেড়ে গেল। আমি আমার আব্বাকে কবরে নামাইতে পারবো না, আমি আমার বাবাকে কবরে নামাবো না, আগে আমি গর্তটা চেক করে দেখব কিসের গর্ত। আর বাবাজি, ছেলেটা নিজে নিজে নিজের আবেগ প্রকাশ করে আর ডাক দিয়ে বলে, যে সোনার বাপ আমার, আমি ঘুমাইলে আমার যেন মশায় না কামড় দেয়, আমার জন্য মশারি টাঙায় দিত, আমার জন্য আমার বাবা কয়েল কিনে এনে কয়েল ধরায় দিত, ওই বাবার এই কবরে রাখবো। এই কবরে আমি ভয়ঙ্কর একটা গর্ত দেখতে পাচ্ছি। এলাকার লোকেরা ডাক দিয়ে বলতেছে যে ও তো একটা মাত্র বেটা, কেমন গর্ত দেখলো, আগে তাকে পরিষ্কার হইতে দাও, ওর কথার আগে মানি নাও, তারপরে লাশটা কবরে নামাবো। এইবার লাশটা উপরের দিকে রাখিয়া আমার বন্ধুগণ এই ছেলেটা যখন সাধারণ একটা কাঠি নিয়া গর্তের কাছের মাটি যখন সরাইল, ভাইজান জীবনে শুনছেন কিনা জানি না, তবে এক সময় এই কিতাবটা অনেকের ঘরে থাকছে, এক সময় বাজান অনেকেই কিতাব মোতালা করেছেন, এখন আবার এই কিতাব নতুন আকারে বাজান মাওলানা তারিক জামিল দামাত বারাকাতুল্লাহ আলিয়া তিনি সুন্দর। তুমি কিছু সময় মায়ের চেহারা দেখো, মা যতদিন বেঁচে আছে ততই দিন তো তুমি নিয়ামত দেখবা, মা যেদিন মরিয়া যাবে ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইলি রে বাবা। ও বন্ধু, মা যার বেঁচে নেই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। এরা বাজান প্রতি বছর মক্কা মদিনা আল্লাহ পাক আমাদেরকে নাই, অনেক উলামায়ে কেরামরা যায়, আবার অনেক হাজী সাহেবরা জানবো বাবা, ওই মক্কা মদিনা হজ কবুল হয়েছে কি হয় নাই কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। কিন্তু আমার নবী বলেছেন, যখন কোনো সন্তান ইখলাস নিয়ে মায়ের চেহারার দিকে তাকাবে, আমার আল্লাহ তার আমল নামায় কবুল হজের সওয়াব লিখে দিবি। এরে বন্ধু, মা যার বেঁচে নাই তার মতন বড় দুঃখী আর কেউ নাই। কি হইল রে যুবক, কেন তোর চোখে পানি আসবে না, কেন তুই কাঁদবি না রে বন্ধু? কার জানি মা কবর থেকে ডেকে বলতেছি, ও বাবা, আল্লাহ যেহেতু বলছি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাবা, আমরা মা বাপ কবরের খবর ভালো না, এই কবরের খবর ভালো না। এ যাও সরের বাইরা, কেন তুমি মায়ের খেদমত করবা না? মায়ের প্রতি আমার নবীজিও দুর্বল ছিল, মার প্রতি আমার নবীও দুর্বল ছিল, মার প্রতি আমাদের নবীও দুর্বল ছিল। কেমন নবীজি দুর্বল ছিল? আমার বন্ধুগণ, আমার বাইরারি, আমার বাবা জিরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী হযরত
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বিশিষ্ট খাদেম, নবীজির খেদমত করতেছেন। এ বন্ধুগণ, খেদমত করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দিকে চলে আসলেন, এ মুসলমান, বাড়িতে যখন চলে আসলেন, নিজের গৃহে ঢুকে গেলেন, নিজের কামরায় যখন প্রবেশ করলেন, ঢোকার সময় তো তার মাকে তিনি দেখছেন। মাকে লম্বা করে সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা জননী সালামের জবাব দিলেন। আমার বন্ধুগণ, আমার বাইরারে, মা সালামের জবাব দেওয়ার পর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়তি কোনো কথা বললেন না। ঘরের মধ্যে আমার বন্ধুগণ প্রবেশ করলেন, কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার উপর শুয়ে পড়লেন। হযরত আনাসের মা হযরত আনাসের মা নিজের সন্তানকে দেখলেন, আমার ছেলেটা খাইছে কি খায় নাই, আমি তো তা জিজ্ঞেস করলাম না, দেখি তো আমার সন্তানটা খাইছে কি খায় নাই। এইবার মা জননী পর্দা সরায় নজর দিলেন, নজর করে দেখতেছেন হযরত আনাসের পেট পিঠের সাথে লেগে আছে। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দরজা থেকে ভিতরে ঢুকলেন, ঘরের ভিতর প্রবেশ করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় কপালে হাত দিয়ে বলতেছে, বাবা গো, তুমি কি খাও না? আল্লাহু আকবার। বাবা গো, তুমি কি খাও নাই? হযরত আনাস সিদ্ধান্ত নিলেন। হযরত আনাস বলতেছেন, এখন যদি আমি আমার মাকে বলি, মা গো আমি খাই নাই, আমার মা বলবে তুমি না তোমার নবীর দরবার থেকে আইলা, তোমার নবী কি তোমারে খাওয়ায় নাই? আমার মা আমার নবী কি কেমন জানি ভাববে। না গো আল্লাহ, না। আমার মা যদি আরেকবার জিজ্ঞাসা করে, আমি জবাবটা দেব, আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। আল্লাহু আকবার। আমি আমার নবীর গায়ে কোনো দোষ লাগাবো না। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলার মা আবার ডাক দিয়ে বলতেছেন, ও বাবা, তুমি কি খাও নাই? বাবা গো, তুমি কি খাও নাই? আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, ডাক দিয়ে বলতেছেন, তুমি কি খাও নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করলেন, এইবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জিজ্ঞাসা করার পর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বলতেছে, এ যুবক দেখো হযরত আনাস নবীকে কত ভালোবাসে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক দিয়ে বলতেছেন, মাগো, নবী খাইলে আমি খাই গো মা, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বুঝতে পারলেন আমার নবীজিও ক্ষুধার্ত। আনাসের মা কিছু বললেন না। দ্বিতীয়বার আবার দ্বিতীয় দিন যখন হযরত আনাস নিজেই যখন ঘরের ভিতর প্রবেশ করলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার মা প্রথম দিনের মতন দ্বিতীয় দিন আবার যখন আমার ভাইরা সন্তানকে যখন দেখতেছেন, নজর করে দেখতেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার পেটের উপরে ছোট্ট ছোট্ট পাথর বেঁধে রাখছে।